ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আন্দামানের আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সেলুলার জেলে আমরা ছিলাম। তো এখন সেখান থেকে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো সেটা খুব একটা দূরে ছিল না, আধ ঘন্টার ডিস্টেন্স ছিল। এটা হচ্ছে করভিন কভ বিচ। তো সেখানেই আমরা যাচ্ছি। আর দেখো ভিউটা এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো সেটা দেখতে দেখতেই মন প্রাণ ভরে দেখতে দেখতেই যেখানে এখন যাচ্ছি ওই করভিন কভ বিচের দিকে আমরা ছুটে চলেছি। সো চলো যাওয়া যাক। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন প্লেস করভিন কভ বিচ। সো সেখানেই আমরা এখন ঢুকছি। আর চারপাশটা দেখে তো মনটা জাস্ট ভরে গেল। ওয়েদারটাও যেহেতু খুব সুন্দর, আর সমুদ্রের ধারে এমনিই মন ভালো হয়ে যায়। যদিও আমার পাহাড়ও খুব পছন্দ। তো যাই হোক, এখানে আমরা এখন কিছুক্ষণ সময় কাটাবো। আর এখানে তোমরা দেখছো এই জলের ভেতর অনেক ধরনের রাইডিং যেগুলো হয় সেগুলো রয়েছে, কিন্তু আমরা একটাও করিনি। আর এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো বিচে। তো চলো যাওয়া যাক। Different than Kolkata. Only Amazon flavor, not Andaman. আমরা এখানে সবাই মিলে এখন একটু ঝালমুড়ি খাচ্ছি, কারণ খিদে পেয়ে গিয়েছিল। আর সমুদ্রের ধারে বসে বসে এই ঝালমুড়ি খেতে ভালোও লাগছিল, মানে খেতে ইচ্ছে করছিল কিছু। সো বিচে কিন্তু এখনো অনেক লোকই আছে, কিন্তু মোটামুটি সন্ধে হতে চলেছে। কিন্তু এই যে অন্ধকার প্রায় নেমে এসছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই বোটগুলোকে কি সুন্দরভাবে এরা, মানে কত সুন্দর কায়দায় তোলে। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তাই ক্যামেরা বন্দি করে নিয়েছি। ভালো লাগছিল। বেরোনোর পথে হঠাৎ করে একটা গাছে এরকম এই জিনিসটা দেখলাম। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের যে ক্যানগুলো হয় সেগুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এত ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছে। তাই মানে একদম অন্যরকম। যাই হোক, এটা হচ্ছে নেক্সট মর্নিং। আজকে তোমাদের সাথে আমার হোটেল রুমটা, মানে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। পাশের রুমটা ছিল বাপি মামুনির, আর এটা হচ্ছে আমাদের। তো এখন আমরা রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড এখন স্নান করছে, ও রেডি হবে, আমি অলমোস্ট রেডি। তাই ভাবলাম রুমটা তোমাদের সাথে শেয়ার করি। একটু অগোছালো আছে, কিছু করার নেই, কারণ বেরোনো হচ্ছে, মানে বেরিয়েই আসা হচ্ছে, এসে টায়ার্ড হয়ে ঘুমোনো, তারপরের দিন আবার বেরোনো। তো এরকম তো থাকবেই ঘর। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি মতন, আর এটা হচ্ছে একদম সামনেই রাস্তা। তো এখানে একটু পরে আমাদের যে বাসে করে আমরা যাব, তো সেটা চলে আসবে। এই যে অনেকেই রেডি হয়ে বেরিয়ে গেছে। সো আমরাও এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব। সো ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি। দারুণ ব্রেকফাস্ট। তো
তো সেটা এখন খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। সো এই জায়গাটার এক্স্যাক্টলি নামটা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখান থেকেই আমরা এবার যে দুটো আইল্যান্ডে যাব সেখানে যাওয়ার জন্য যে বোটে উঠতে হবে সেটা এখান থেকে উঠতে হবে। আর এখানে আমাদের একজন গাইড রয়েছে, তো তিনি সব বুঝিয়ে দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে থাকবেনও। আর আমি তো চতুর্দিকটা ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। এত ভালো লাগছিল চারিদিকটা, কি বলবো, খুবই ভালো লাগছিল। রোদের তেজটা কিন্তু মারাত্মক, মানে গরম সেরকম লাগছিল না, কিন্তু রোদের তেজ কিন্তু মারাত্মক। लेकिन अंडमान निकोबार में 836 आइलैंड है। 836 आइलैंड में आज आप लोग 2 आइलैंड सब चलेगा सर अच्छा 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 মারাত্মক রোদ, কিন্তু দেখেই বুঝতে পারছো ওয়েদারটা ভীষণ ভালো। সেই জন্য মানে এই আন্দামানে না মোটামুটি ফেব্রুয়ারির প্রথম দিকে তো মানে আমরা গেছিলাম, তাতেই দেখছো কি রোদ এবং গরমও কিন্তু লাগছিল, তবুও মানে সহ্য করা যাচ্ছে, পরে আর সহ্য করা যাবে না। সুতরাং জানুয়ারির মধ্যে যাওয়াটাই মনে হয় বেস্ট, আমার মনে হয় অক্টোবর টু জানুয়ারি আর নইলে ফেব্রুয়ারি, তারপরে আর যাওয়াটা খুব কষ্টকর। দেখছোই রোদের তেজ কেমন। সো এই যে আমাদের বোট চলে এসেছে আর আমরা এবার বোটে ওঠার জন্য একেবারে রেডি। এই যে আমি নামছি। এই যে লাইফ জ্যাকেটগুলো পরতে বললো, তাই পরলাম, কিন্তু খুব অস্বস্তি হচ্ছিল, কেমন একটা লাগছে দেখো, দম বন্ধ হয়ে আসছিল, মানে মনে হচ্ছে মানে ঘাড় ফাড় নাড়াতে পারছি না, কিন্তু পরতে বললো যেহেতু পরলাম, কিন্তু বেশিক্ষণ পরে থাকতে পারিনি, তারপরে খুলে দিয়েছিলাম কারণ অসহ্য লাগছিল। সো স্টার্ট হয়ে গেছে, মানে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমরা আইল্যান্ডে যাচ্ছি, সেটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড। তো সেখানে এখন যাচ্ছি আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, মানে চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। খুব 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 ভালো লাগছিল এই সময়টা, এই মুহূর্তটা। মানে এই যে ভিডিওটা আমি এডিট করছি না, আমি আর কিন্তু আমার সেই মুহূর্তে বেরিয়ে গেছি। আর এই যে আমার হাজব্যান্ড একটা পোজ দিয়ে দিল, তো ও খুলে ফেলেছে, আমিও খুলে ফেলেছি, আর পরে থাকতে পারছিলাম না লাইফ জ্যাকেট। সো চলে এসেছি আমরা নর্থ বে আইল্যান্ডে, এবার আমরা নামবো। আর এইখানে আমরা কি কি করলাম সেই সবটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, যেটা দেখতে তোমাদের একদমই ভালো লাগবে না, অলরেডি 10 মিনিটের হয়ে গেছে। সো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।